হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্যাংকে। লাখ খানেক টাকা তুলবো ব্যাংক থেকে। আমি তুলবো না, আমার তো ব্যাংকে অ্যাকাউন্টই নেই। এই যে আমার বান্ধবী তুলবে। এই বান্ধবী না, এই বান্ধবী। কত টাকা তুলবি? লাখ খানেক না, 16 আনা। কত বল না, কত টাকা তুলবো? বল বল কত তুলবি? বোধহয় দেখি, কত জানি না কত আছে, বলছে না। লাস্টে দেখবো 10 টাকা তুলে। আমরা এখন যাচ্ছি ব্যাংকে, যেটা বললাম। খাওয়া দাওয়া করেছি। আসলে আজকে ঘুম থেকেই উঠেছি আমি 12টার সময়। 12টার সময় উঠে মুখ চুখ ধুয়ে মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে, পেটটা ভরে গেছিলো। তারপরে রেডি হয়ে চলে গেছি বান্ধবীর বাড়িতে। সেখানেও আবার অল্প করে আমাকে একটু ভাত খাইয়ে দিল। তো পেট আমার একদম ফুল, আমি আর খাবো না। বাড়িতে যেটা রান্না হয়তো সেটা হয়তো বিকালে খেতে হবে, নাহলে প্রচুর মার খাবো, সত্যি কথা। তো দেখা যাক ব্যাংকে গিয়েও কত টাকা তোলে, তারপর বলবো একটু খাওয়াতে, একটু ট্রিট দিতে। একটু হাঁটতে না হাঁটতেই ওদের প্রচণ্ড জলতেষ্টা পেয়ে যায়, বিশেষ করে বাচ্চাটার। তো আমাদের স্কুলের সামনেই কাকুরা দাঁড়িয়ে আছে। পুরো মনে পড়ে গেল পুরোনো দিনের কথাগুলো। এই কাকুরাই থাকতো, আমরা স্কুল থেকে বেরোতাম চটপটি খাওয়ার জন্য, ঝালমুড়ি খাওয়ার জন্য, কুলের আচার খাওয়ার জন্য। সেগুলোই দেখছি আর ভাবছি। আর এটা আমাদের সামনেই স্কুল, দেখতেই পারছো। ওই যে সুকান্ত কাকু, আমাদের তো এখন চিনতেই পারছে না, আমরা এতটা বড় হয়ে গেছি। সেটাই খুব একটু মন খারাপ করছিলাম, দুঃখ করছিলাম। এরকম স্কুলের সামনে দিয়ে গেলেই না বুকের ভেতরটা একদম ছ্যাক করে ওঠে। জল তেষ্টা পেয়েছিল? খুব জল তেষ্টা পেয়েছিল? এখন কি জল তেষ্টা মিটে গেছে? বান্দরের মতন করছিস কেন? বান্দর মতন করছিস কেন? তোকে লোকে দেখবে, ভালো লাগবে তো এরকম ভাবে? বদমাইশ হয়ে গেছে গাইস, একে আর বেশি করা যাবে না। ওকে যাবে না, যাবে না, যাবে না। জুতো খুলে গেছে। আর আমি ভেবেছি যে আমাদের বোমপুর মোড়ে একটা ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে হয়তো আসছে। ওই ব্যাংকটা সামনে দিয়ে আমি তো ওই ব্যাংকেই ঢুকতে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ ধরছি, বলছে এই ব্যাংকে ঢুকছিস কেন? আমি বললাম এটা নয়। বলছে না, নীলপুরে। ভাবো, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এই এই, তোর লজ্জা করে না রে? লজ্জা করে না? কেউ দেখে না তোকে? হ্যাঁ, তোকেও কেউ দেখে না? হ্যাঁ রে, কতটা যেতে হবে এখন, মানে ভাবতে পারছো না। ওর চুল দেখাতে ব্যস্ত। হ্যাঁ, তো রাস্তাঘাটে একটু ছেলেটা ঘুরে ঘুরে দেখছে। এই বৌদিকে দেখছে, বৌদিকে দেখছে। বৌদি বিবাহিত হলেও বৌদিকে সবাই দেখে। তো আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। মাংসের দোকানটা আমার শ্বশুরের, বলেছে মাংস বিক্রি করবে আর ব্লগ করবে। হ্যাঁ, বলছে আমার শ্বশুরের দোকান, ওই দোকানটা আমার নামে করে দেবে বলেছে। জানি না কোথায় থাকে সেই ব্যক্তি। এগুলো কি ঠিক রে ভাই? কি বলছো, কি বলছো? এত বড় অপমান! বলছে মাম্পি মাসির মুখে গুড় ছুঁড়ে দেবো, খাবে। এ বাবা, ছোট ছোট বাচ্চাগুলো আমাকে অপমান করছে আজকাল গাইজ। কি করা যাবে, মেনে নিতে হবে। এই দুই সখী গল্প করতে করতে যাচ্ছে। কি সুখ জীবনে, জীবনে এদের কত সুখ। হ্যাঁ, আহা। এই ছেলের কি সমস্যা রে? এত বকছিস কেন তুই? জলের এত বৃষ্টি হয়েছে, একদম জল কাদায় ভেসে গেছে আমাদের বর্ধমান। এই যে আমাদের বিখ্যাত সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। এই গরিবটাকে কিছু খাওয়াবি নাকি রে এখানে মিষ্টান্ন ভান্ডারে? পয়সা নেই, ভিখারি। ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, টাকা নেই এখন। ও টাকা তুলতে যাচ্ছে, দেখবো আসার সময় ও কি খাওয়ায়, নাহলে ওকে খাওয়াবো জুতোর বাড়ি। ওরা বকতে থাকুক নিজেদের মতন। আমি এই ফুলটা পেয়েছি তাই একটু কানে গুঁজে নিয়েছি। কেমন লাগছে আমাকে? ও, এই রাস্তাঘাটের আওয়াজ আমি একদম নিতে পারি না, প্রচণ্ড আমার ইরিটেট হয়ে যায় আমি। পেছনে ওরা আসছে, বক বক করছে। আসলে আমরা দুজনে একটু জোরে জোরে হাঁটছি, তো ওরা পারছে না আমাদের সাথে হাঁটতে। দেখেছো? চিল 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 চিল। টাকা তুলতে গিয়ে, ব্যাংকে টাকা তুলতে যাওয়ার সময় কেউ এরকম করে? রজনীগন্ধা লাগিয়েছো নাকি? না না, নয়নতারা। তুমি একটা গুজবে নাকি? না, ফুল তোমরা গোজো, আমাদের সব জীবনে ফুল শুরু এখন। ফুল ফোটেনি, আমাদের ফুল এখনো ফোটেনি, এর ফুল ফুটে গেছে। রাস্তায় হঠাৎ বিড়ালটাকে দেখতে পেলাম। কি ভালো রাস্তার বিড়ালগুলো। মিয়াও মিয়াও। একে কি কিছু করলে নেবো? হ্যাঁ, কোলে নাও, চলো ওকে বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। কি ভালো রে, একে নিয়ে চলে যাবো। দিদির খুব মনে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যদি বিড়ালটাকে বাড়ি নিয়ে যেতে পারতাম। আমার একটা আছে, তাই না আমি এটাকেও নিয়ে যেতাম। একে কি নিয়ে চলে তাহলে খুবই ভালো হতো। এই বাড়ি নিয়ে যাবে? কি ভালো, বিড়ালটাকে বাড়ি নিয়ে যাবে? অনন্ত পটাশ, কি ভালো গাইস, আমাকে দেখা রে। কি গাইস, ভালো বিড়াল। একে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। আমি কিছু করছে না কিন্তু বলো। ও বোঝে, ওরাও বোঝে, ভালোবাসা বোঝে। না যাও, এর পেটে মনে হয় বাচ্চা আছে।
এ সন্টু, তোমার কি পেটে বেবি আছে? তোমার পেটে বেবি আছে? আছে বেবি? হ্যাঁ। ভালো লাগছে। আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি, ব্যাংকে তো 1 টাকাও তুলতে পারিনি, গরিব ইনসান। গরিব ইনসান, 1 টাকাও তুলতে পেলি না, গরিব ইনসান। টাকা তোলা যায় তুলতে পারিনি গাইস টাকা। আমরা হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। লোকে কি বলবে? আর এখানে আরেকজন হাওয়া খাচ্ছে, এই যে। আর ওখানে গাছের আমরা একটু জল খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা, এই যে এখান থেকে জল খেলাম, তারপর একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। হাওয়া খেয়ে এখন আমি কেমন করলাম, চিচি ওটা কাট করে দিয়েছে। কি খুব বাজে বকে গাইস, কি বলবো। আর আমি বাড়ি যাই, ঠিক আছে? আর পারছি না, শরীরটা খুব ক্লান্ত। প্রচারে নিমাই মজুমদার ওসব পড়তে হবে না, লক্ষ্মীর ভান্ডার এখনো বয়স হয়নি, লক্ষ্মীর ভান্ডার পাবো। মহিলারা এখানে চাই, দিদিকেই চাই। আমি দিদিকে চাই না ভাই, আমি লক্ষ্মী ভান্ডার পাই না। সবসময় বেশি বেশি, তো লক্ষ্মী ভান্ডার সবসময় বারণ করছি, শোনা হচ্ছে না? বেশি বাড়াবাড়ি হাসাবি না তুই একদম, ওকে বেশি বেড়ে গেছে, এমন পিটাবো না সবসময় বেশি। বেড়ে যাবে। একটা জিনিস দেখ, এখানটা হাত দে, আমার প্যান্টিটা কোথায় ঝুলে ই মা, এখানে চলছে, কাট করে দিস কিন্তু। আমি কিচ্ছু কাটবো না গাইস। এতক্ষণ ধরে বল তাই ভালো ঢিল পড়লো, ভগবান ঢিল ছুড়লো ওপর থেকে। ভগবান ঢিল ছুড়েছে গাইস আমাদেরকে। চলো আমরা বাড়ি যাই, বুঝলে? জানি না, গোপুর কাছ থেকে আমরা এখন বলবো পেটিএম কর টাকা, তারপর যদি আমাদেরকে একটু দান করে, খাবো, খেয়ে তারপর বাড়ি যাব। চলো দেখো এগোই নাকি। টাটা। গপু আমাদেরকে টাকা একটু দান করেছিল, তাই আমি খেয়েছি একটু দই বড়া। সত্যিই খুব বেকার, মানে দেখে না খুব লোভ লাগে, কিন্তু খেতে অতটা ভালো না। আর ওরা খেয়েছে পনিরের চপ, পনিরের চপটা খেতে বেশ ভালো, আমি আগেও খেয়েছি। তো চললাম, টাটা গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।